আমরা প্রথমে প্যাসেঞ্জারের সমস্যাটা শুনি, প্যাসেঞ্জার আসলে কি বলতে চায়। আমরা গ্রাম থেকে আসতেছি, হ্যাঁ, জামালপুর গিয়েছিলাম, আমরা জামালপুর থেকে আসতেছি। তো একটা টিকিট আমি একটা সোর্স থেকে পাইছি, আমার এক কাজিন কেটে দিছে। যেহেতু আমি অনলাইনে ট্রাই করে দেখছি, আমি পাই না, কারণ অনলাইনে কখনো ব্ল্যাঙ্ক থাকে সবসময়। তো আমি পুরো জার্নি স্টেশনে উঠলাম, ট্রেনে আসলাম, ট্রেনে আমাকে কেউ থামায় নাই, কেউ জিজ্ঞাসা করে নাই ভাই এই টিকিটটা আপনার না, তাহলে আপনি জার্নি করতে পারবেন না। ইভেন আমি ট্রেনে যে বসে থাকলাম, ওখানে তো টিটির একটা চেক আপ থাকে টিকিটের, উনিও চেক করেন নাই, কেউ জিজ্ঞাসা করেন নাই একবারের জন্য। তা আমি নেমে এখন চলে আসতেছি, ভদ্রলোক আমাকে থামাইছেন, ওয়াজেদ ভাই। উনি আমাকে থামাইছেন, থামাই বলতেছেন যে ভাই আপনার এই টিকিট আপনার না। আমি বলছি এই টিকিট আমার না, আমি ফেয়ার স্বীকার করছি যে এই টিকিট আমার না। ওনাকে আমি একবারও বার্গেন করিনি যে এই টিকিট আমার। বলছে ঠিক আছে, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। আমি বলছি কেন দিতে হবে? উনি বললো জরিমানা দিতে হবে বিকজ অফ আপনার এটা একটা ফেক টিকিট, আপনি যে অন্য টিকিট নিয়ে আসেন নাই, আরেকজন যে আপনাকে টিকিটটা দিয়ে দেন, উনি যেটা বলছে আর কি, যে অন্য যে টিকিটটা বোঝার উপায় কী। আমি বললাম ভাই তাহলে তো আমাকে ট্রেনেই চেক করতো, আমি তো নিশ্চয়ই পুরো জার্নির সিটে বসে আসছি, আমার টিকিট আছে বলেই তো আমি বসে আসছি, অন্য কেউ দাবি করলে নিশ্চয়ই এটা হতো না। তারপর উনি মানলেন না, ভিতরে আসার পর ওনারা জরিমানা করলেন। আমি বললাম যে আমি যদি জরিমানা না দিই কী করতে হবে? ওনার ড্রেস আপ না, আর একটা নর্মাল লুক, সে আমাকে থানায় পাঠিয়ে দিবে। প্যাসেঞ্জারের সমস্যাটা আমরা শুনলাম, এবার আমরা শুনি এই দেশের আইন কি বলে এবং টিটি রেলওয়ে কর্তৃপক্ষ ওনারা কি বলে, আর আমাদের আসলে কি করণীয় আছে। চলুন আমরা ভিডিওটা দেখি। ওনার উচিত ছিল যে টিকিটটা উনি নিজের আইডি থেকে কাটা, অথবা ওনার ফ্যামিলির আইডি থেকে কাটলো আমরা ছেড়ে দিই। কিন্তু উনি যেটা করছে, উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখান নাই, ঠিক আছে? এটা ওনার না, এই টিকিটে ওনার কোনো তথ্য নাই, ওনার আইডি নাই, নাম নাই, সহযাত্রীর নাম নাই, এনআইডি নাই, ঠিক আছে? এবং টিকিটে লেখা আছে টিকিট যার ভ্রমণ তার, ওনায় কিন্তু ওই সেন্সেই ধরা হয়েছে। এখন এই জিনিসটা সরকার কেন করছে? এই কারণে করছে যাতে সলিড লোকে আসে, ওই সিটে ওই ব্যক্তি আসবে, অন্য কেউ আসতে পারবে না। তাহলে হবে কি, এই টিকিটটা সবাই দিয়ে দেবো আমি, সবাই চলে আসবে বলতে স্যার এটা আমার টিকিট। উনি যে লিগ্যাল যাত্রী আমি কীভাবে বুঝবো? সো আমাদের পক্ষ থেকে আমরা রাইট আছে। আর উনি যদি জরিমানা দিতে সমর্থ না হয়, যদি উনি নেগলেন্সি করে, তাহলে আমরা কিন্তু ওনাকে থানায় হ্যান্ডওভার করার অধিকার আছে আমাদের, সরকার আমাদেরকে সে অধিকার দিছে, চার্জশিট আছে। সো হয়তো অন্য একজন বলছে তো ওনার থেকে রিয়েক্টটা বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের এটা আইনে আছে, যদি উনি সমর্থ না হয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, আমরা ওনাকে থানায় দিতে বাধ্য হই, ঠিক আছে? ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? মানে টিকিট যার সিট তার, ভ্রমণ তার, এরকম একটা ব্যাপার টিটি সাহেব বলল। এখন আমি যদি স্টেশনে না যাই কিংবা অনলাইনে টিকিট না কিনি, যে কোনোভাবে আমি যদি একটা জেনুইন টিকিট জোগাড় করে আমি রেলে ভ্রমণ করি এবং কোনো একটা স্টেশনে টিটি যদি আমাকে ধইরা বলে যে এই টিকিটটা আপনার না, তাইলে আপনাকে তারা পুলিশে দিতে পারে এবং আপনার জেল জরিমানা হইতে পারে। এ ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বরে, বাংলাদেশে যারা ট্রেনে ভ্রমণ করে ম্যাক্সিমাম মানুষই